শরীর থেকে কিভাবে কামিজের মাপ নেবে সেটারই কিছু গুরুত্বপূর্ণ কথা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। সেজন্য কিন্তু তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। যারা নতুন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। তো চলো, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো দেখো, এখানে আমি কতগুলো কাপড় নিয়ে নিয়েছি। তো এগুলো সবই আমার কাস্টমারের ড্রেস। তো এগুলো সব আবার নতুন করে অর্ডার এসেছে। যদি 3টা অর্ডার কমপ্লিট করি তো দেখা যায় আরো 5টা অর্ডার এসে হাজির হয়। মনে হয় আমার কাস্টমার গুলোর 12 মাসে ঈদ লেগেই থাকে। আসলে এটাও একটা ভাগ্যের বিষয়, কারণ আমি মেয়ে হয়েও কিন্তু ঘরে বসে এত এত অর্ডারের কাজ করে থাকি, আলহামদুলিল্লাহ। তো দেখো, এটা থেকে আমি কিন্তু একটা সেলোয়ার তৈরি করব। তো এখানে যতগুলো কাপড় আছে তা দিয়ে আমি কি কি তৈরি করব, তো বলি এটা দিয়ে একটা 3 পিস তৈরি করব। তো এটাও একটা বাটিকের 3 পিস। এগুলো সব সুতি গস কাপড়ের 3 পিস। তো এগুলো হচ্ছে নরমালি বাসায় পরার জন্য যে কাস্টমাররা বানিয়ে থাকে। তো এটা দিয়ে একটা সুন্নতি ড্রেস তৈরি করব। তো এখানে উড়না, সেলোয়ার এবং কামিজ হবে। তো এই কাস্টমারের 2টা ড্রেস, তো এটাও একটা সুন্নতি ড্রেস হবে। তো এই দুইটাই হচ্ছে একটা কাস্টমারের ড্রেস। তো এখানে 3-4টা কাস্টমারের ড্রেস রয়েছে। তো একজনের সেলোয়ার, একজনের পেটিকোট এবং এই 2টা সুন্নতি ড্রেস, একটা 3 পিস, তো আর একটা 3 পিস। তো এখানে আজকে সবগুলো ড্রেস একসঙ্গে কাটিং করে নেব। তো আমি যে কোনো কাপড় যখন তৈরি করি তো একসঙ্গে সবগুলো কাটিং করে নেই, তারপরে একটা একটা করে সেলাই করে নেই। তো তোমাদের সঙ্গে আমি যেটা শেয়ার করতে চেয়েছি যে তোমরা শরীর থেকে কিভাবে মাপ নিবে এবং সেই মাপটি দিয়ে কিভাবে কাপড়ের উপরে কাটিং করবে। তো আমরা সাধারণত যেমন ধরো 36 ইঞ্চির বডির যদি একটা কামিজ কাটিং করি, যদি দেখাই যে আমি 36 ইঞ্চি বডির একটি কামিজ কাটিং করছি, তো আসলে কিন্তু ওইটা কিন্তু বডিতে 36 ইঞ্চির না। কারণ আমরা কিন্তু কামিজ যখন কাটিং করি সেটা কিন্তু বডির মাপের থেকে মিনিমাম 2 থেকে 3 ইঞ্চি লুজ হয়। কেননা যদি আমরা বডির মাপের সমান সমান কামিজ কাটিং করি তাহলে কিন্তু সেই কামিজটা কিন্তু পরা যাবে না, একদম শরীরের সঙ্গে ফিটিং হয়ে যাবে। তো ফিতাটা আগে শরীরে সুন্দর করে ধরে নেবে। যেমন ফিতাটা যদি শরীরে ফিটিং ভাবে ধরো, যেমন ধরো 30 ইঞ্চি হয় বডির মাপ, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা 3 ইঞ্চি লুজ নিয়ে 33 ইঞ্চিতে কামিজ কাটিং করবে। তো কারণ নরমালি যারা একটু লুজ পরো তারা 3 ইঞ্চি দিলেই হবে, আর যারা একটু ফিটিং পড়তে পছন্দ করো তো তারা বডির মাপের থেকে 2 ইঞ্চি লুজ নিবা। যেমন ধরো বডি যদি তোমার 32 হয় তাহলে 34 নিয়ে কাটিং করবা। তো যদি একটু লুজ আর একটু লুজ পড়তে পছন্দ করো তাহলে বডি যদি ফিটিং বডি যদি 32 হয় তাহলে 3 ইঞ্চি লুজ নিয়ে 35 ইঞ্চি মাপ নিয়ে কামিজ কাটিং করবা। তো তোমরা যদি ফিটিং মাপ মানে এটা কিন্তু সাধারণত অনেকেই বুঝতে পারে না যে আমরা যেভাবে কাটিং করি, যেমন ধরো আমি যদি 35 ইঞ্চির বডি বা 36 ইঞ্চির বডির যদি কামিজ কাটিং করি তো অনেকে ভাবে যে এটা আসলে বডি যতখানি ততখানি কাটিং করছি। তো এটা কিন্তু আমি যারা নতুন কাজ শিখতে চাচ্ছ বা কাজ শিখতে আগ্রহী সেই সকল আপুদের জন্য এই নিয়মটা আর কি বলছি। কারণ আর যারা পারো তারা তো পারোই, তারা তো জানোই। তো যারা নতুন আপুরা তো তাদের জন্য এই কথাগুলো শেয়ার করছি। তো ফিটিং বডি যদি 32 হয় তো তোমরা কিন্তু 35 ইঞ্চির মাপ নিয়ে কামিজ কাটিং করবা। যেমন ধরো বডি যদি 32 হয় তাহলে 35 নিয়ে বডি কাটিং করবা। প্যাটের এখানে যদি তোমার 30 হয় তাহলে 32 ইঞ্চি মাপ নিয়ে কাটিং করবা, কারণ 2 ইঞ্চি লুজ রাখবা। তো লুজ হচ্ছে এটা তোমাদের ইচ্ছা অনুযায়ী। যারা ফিটিং পড়তে পছন্দ করো তাদের জন্য 2 ইঞ্চি লুজ, আর যারা একটু লুজ পড়তে পছন্দ করো তো তাদের জন্য 3 ইঞ্চি লুজ। তো এভাবে মাপ নিয়ে কিন্তু তোমরা কামিজ কাটিং করবা। তো অনেকে কিন্তু কামিজের হাই বা হচ্ছে কাঁধের মাপ এই সকল মাপ কিন্তু বুঝতে পারো না। তো তাদের জন্য বলছি যে প্রত্যেকটা কাজেরই কিন্তু সূত্র আছে, তেমনি কিন্তু কামিজ কাটিং বা সেলাই কাজেরও কিন্তু সূত্র আছে। তো এই সূত্রের সাহায্যেই কিন্তু তোমরা কামিজ কাটিং করতে পারবা। তো চলো, আজকে তোমাদের সঙ্গে 3টা সাইজের কামিজের মাপ শেয়ার করব। যেমন 30 ইঞ্চি, 32 ইঞ্চি আর 34 ইঞ্চি, এই 3টা সাইজের মাপ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। যে কাঁধ, গলা, পুট, মোহরা বা কোমর এগুলো কিভাবে নিবা। 30 ইঞ্চি বডির জন্য তোমরা লম্বা এটা তোমাদের ইচ্ছা অনুযায়ী নিবা। যেমন অনেকে 40 ইঞ্চি নেয় বা 42 ইঞ্চি নেয়। তো প্রত্যেকটা মানুষের লং কিন্তু একরকম না, অনেকে কিন্তু লম্বা বেশি বা অনেকে কিন্তু একটু শর্ট। তো লম্বার মাপটা এটা তোমাদের ইচ্ছা অনুযায়ী নিবা। তো যতটুকু নিবা তার থেকে নিচে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নিবা। তো 30 ইঞ্চি বডির জন্য তোমরা কাঁধ নিবা 5 ইঞ্চি আর গলা পাশে নিবা 2 ইঞ্চি 2 পয়েন্ট।
যেটাকে 2 পয়েন্ট বা 2 সুতা বলে থাকে, যে দেখবা ফিতাতে একটা একটা করে দাগ দেওয়া থাকে, তো প্রত্যেকটা দাগকে আমরা পয়েন্ট বা সুতা বলে থাকি। 2 ইঞ্চির পরে 2টা দাগ থাকে, তো সেই 2 দাগ পর্যন্ত 2 ইঞ্চি 2 পয়েন্ট হয়। তো তোমরা ততটুকু গলা পাশে নিবা, আর গলা লম্বা নিবা 4 ইঞ্চি, আর সামনের গলা লম্বা নিবা 4 ইঞ্চি, আর পিছনের গলা লম্বা নিবা, যদি উঠানো গলা পরো তো সেক্ষেত্রে নিবা 2 বা 2.5 ইঞ্চি, আর যদি একটু নামানো গলা পরো তাহলে 3 ইঞ্চি নিলেই হবে। তো আর এরপরে আমরা কাঁধ যতটুকু নিব, ঠিক মোহরা লম্বাও কিন্তু ঠিক ততটুকুই নিব। উপর থেকে 5 ইঞ্চি পরিমাণে তোমরা মোহরা লম্বা নিবা। এটা হচ্ছে 30 ইঞ্চি বডির জন্য। ফুল বডি যদি 30 ইঞ্চি হয় তো তার 1/4 ভাগ নিবা বডিতে 7.5 ইঞ্চি, আর প্যাটের মাপ নিবা 1 ইঞ্চি কম বা 1/2 ইঞ্চি কম 7 ইঞ্চি, আর যদি 1 ইঞ্চি কম নিয়ে থাকো তাহলে নিবা 6.5 ইঞ্চি, আর কোমর ও বডি যতখানি নিবা ঠিক ততখানি কোমরও হবে 7.5 ইঞ্চি। আর হাই বা হিপ যেটাকে আমরা বলে থাকি, যে সাইড ফাড়ার জন্য আমরা যতটুকু নেই, সেটা হচ্ছে তোমরা যারা আর কি একটু শর্ট মানুষ তাদের জন্য নিবা 17। এটা হচ্ছে 30 থেকে 34 ইঞ্চি বডির জন্য বলছি, তো 17 ইঞ্চি নিবা। আর যারা একটু সাইড ফাড়া একটু বেশি দিয়ে থাকো, মানে আর কি ফাড়াটা একটু বেশি পছন্দ করো, তো তারা 1 ইঞ্চি যোগ করে 18 ইঞ্চি নিবা। তাই দেখবা নিচে কিন্তু আমরা যে মোহরার মাপটা দিয়ে থাকি উপরে যে 5 ইঞ্চি নিলাম, সেই 5 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু কম যারা পড়ো তাদের জন্য 12 ইঞ্চি হাই টিকবে, আর যারা একটু বেশি পড়তে পছন্দ করো তাদের জন্য 13 ইঞ্চি টিকবে। তো এটা হচ্ছে তোমাদের হাই আর হিপের মাপ বললাম। তো এখন হচ্ছে কামিজের নিচে ঘেরের মাপ। তো তোমরা কিন্তু এই ঘেরের মাপ 30 ইঞ্চি বডির জন্য নিচে সাধারণত 10 ইঞ্চি বা 11 ইঞ্চি দিবা, কারণ এর বেশি যদি দিয়ে থাকো তাহলে কিন্তু সাইড ফাড়া সেলাইতে গেলে সাইডের অংশ একদম বাঁকা বাঁকা হবে এবং কি সেলাইয়ের ফিনিশিং সুন্দর হবে না, কাপড় কুঁচকে যাবে। সেজন্য প্রত্যেকটা কিন্তু কাপড়ের কোমরের মাপ যতটুকু থাকে তার থেকে 4 ইঞ্চি বেশি নিয়ে কিন্তু নিচের ঘেরটা সেলাই করতে হয়। তো এখানে যেহেতু কোমর নিয়েছি আমরা 7.5 ইঞ্চি, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা 10 বা 11 নিয়েই কিন্তু সেলাই করতে পারো। তো এটা হলো তোমাদের আজকে 30 ইঞ্চি বডির মাপ বললাম। তো এই মাপ থেকেই কিন্তু 32 ইঞ্চি আর 34 ইঞ্চি বডির মাপ কিন্তু হাফ ইঞ্চি করে বাড়বে। যেমন 32 ইঞ্চি বডির জন্য তোমরা পুট নিবা 5.5 ইঞ্চি, এবং গলা পাশে নিবা হচ্ছে 2.5 ইঞ্চি, আর গলা লম্বা নিবা 5 ইঞ্চি। তো গলা লম্বাটা হচ্ছে সামনের গলা 5 ইঞ্চি যারা একটু বড় পড়তে পছন্দ করো, আর যারা একটু ছোট পড়তে পছন্দ করো তো তারা 4.5 ইঞ্চি নিবা। আর পিছনের গলা লম্বা নিবা 2.5 ইঞ্চি, মানে যারা একটু উঠানো গলা পড়তে পছন্দ করো তো তারা 2.5 ইঞ্চি নিবা, আর যারা একটু নামানো গলা পড়তে পছন্দ করো তো তারা 3 থেকে 3.5 ইঞ্চি লম্বা নিবা। তো আমরা কাঁধ যতটুকু নিব ঠিক মোহরা লম্বাও কিন্তু ঠিক ততটুকুই নিব। তো 5.5 ইঞ্চি যদি কাঁধ নিয়ে থাকি তাহলে মোহরা লম্বাও কিন্তু আমরা 5.5 ইঞ্চি নিব। এরপর 32 ইঞ্চি বডিকে আমরা 1/4 ভাগ নিব বডিতে, যেমন 8 মানে 4 8 32, তো 8 নিব বডিতে, আর প্যাটের এখানে নিব 1 ইঞ্চি কম 7 ইঞ্চি। তো বডি যতখানি নিব ঠিক কোমরও কিন্তু ততখানি নিব 8 ইঞ্চি। তো শুধু প্যাটের এখানে 1 ইঞ্চি কমবে। তো এখন আমরা হাই বা হিপের মাপটা যতটুকু নেব, তো ওই যে বললাম, তো তোমরা কিন্তু উপর থেকে 17 ইঞ্চি লম্বা নিয়ে হচ্ছে হাইয়ের মাপটা দাগ দিয়ে নেবা। তো এটা হচ্ছে সাইড ফাড়া, যে কামিজের সাইড ফাড়া যেখান থেকে শুরু হয়, তো সেখানে কিন্তু আমরা উপর থেকে 17 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। তো যারা 32 ইঞ্চির বডি তো তারা 17.5 ইঞ্চি নিতে পারো, মানে সেটা হচ্ছে বডির সাইজ অনুযায়ী হাফ ইঞ্চি করে একটু একটু করে বাড়বে। তো আর নিচের ঘের হচ্ছে তোমরা 32 ইঞ্চি বডির জন্য 12 ইঞ্চি নিবা। তো 12 ইঞ্চি নিলে কি নিচের ঘেরটা সেলাই করতে সুন্দর হবে এবং কি সেলাইয়ের ফিনিশিংও বেশ ভালো হবে। তো এটা হচ্ছে 32 ইঞ্চি সাইজের কামিজের মাপ বললাম। তো এখন তোমাদের সঙ্গে শেয়ার করি 34 ইঞ্চি বডি। তো 34 ইঞ্চি বডিতে তোমরা উপরে কাঁধের মাপ নিবা হচ্ছে 6 ইঞ্চি, আর গলা পাশে নিবা 2.5 ইঞ্চি, আর গলা লম্বা নিবা হচ্ছে 5 ইঞ্চি। এটা সামনের গলার জন্য, আর পিছনের গলার জন্য নিবা 3 ইঞ্চি। তো কাঁধ যতটুকু নিবা ঠিক মোহরা লম্বাও কিন্তু ততটুকুই নিবা। যেমন আমরা কাঁধ নিয়েছি 6 ইঞ্চি, তো এখন মোহরা লম্বাও কিন্তু আমরা এখানে 6 ইঞ্চি নিব।
যেহেতু এটা 34 ইঞ্চি বডির একটি কামিজ, তো এটাকে 34-এর 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চিতে আমরা দাগ দিয়ে নেব বডিতে। আর প্যাটের এখানে নেব 1 ইঞ্চি কম 7.5 ইঞ্চি। আর কোমরও কিন্তু সেম, বডি যতটুকু হবে ঠিক ততটুকুই কিন্তু কোমর হবে 8.5 ইঞ্চি। শুধু হাইয়ের মাপের এখানে আমরা 1 ইঞ্চি যোগ করব, যেমন উপরে 30 ইঞ্চি বডি আর 32 ইঞ্চি বডিতে 17 নিয়েছিলাম, এখানে 18 ইঞ্চি নেব। বললাম বডি যতটুকু হবে, তো ঠিক তো তার থেকে কিন্তু হাইয়ের মাপটা 1 ইঞ্চি করে বাড়বে। তো 18 ইঞ্চিতে আমরা হাইয়ের মাপটা দাগ দিয়ে নেব। আর নিচে কামিজের ঘের নেব হচ্ছে 12 বা 13, এটা তোমাদের যার যার ইচ্ছা, যে যতটুকু নিচে ঘের পড়তে পছন্দ করো, তো তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী নিবা। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে সবগুলো ড্রেস কাটিং কমপ্লিট হয়ে গেল। তো আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার আর রিপোস্ট করে দিও। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।